আমরা কিছু বড় গরু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বড় গরুগুলো আসছে, অনেক চমৎকার সুন্দর বড় বড় গরু আছে। এই বাবা, কোথা থেকে এসেছো? বাবা, তোমরা কোথা থেকে এসেছো? ফরিদপুর থেকে। এটা কেমন দাম চাও? 850। এই এই আদর করা গরুটার দাম কত চাও? 800। বডি ওয়েট কেমন আছে বাবা? ভালো। আর এই পাশে এই যে এটা শুয়ে আছে যেটা, 900। আর দাঁড়ানোটা 800। তোমরা কোন জায়গা থেকে আসছো? ফরিদপুর থেকে আসছে। 5টা গরু, 4টে গরু নিয়ে আসছে, অনেক চমৎকার সুন্দর। 6টা। তাহলে এটা কত চাও? আমরা উঠাচ্ছি না ভাই, কারো গরু উঠাচ্ছি না। ঠিক আছে, ভালো থাকেন ভাই। হ্যাঁ, মোটামুটি ব্যাপারীরা ক্ষিপ্ত ইউটিউবারদের কারণে, যেখানে তাদের ভিডিও করছে কিন্তু ক্রেতা আসছে না। তারা ক্ষিপ্ত হলো যে ভিডিও করছে কিন্তু ক্রেতা আসছে না, এই জন্য তারা ক্ষিপ্ত। তারা মনে করে যে একটা ভিডিও করলেই মনে হয় তাদের গরু বিক্রি হয়ে যাবে, তাই তো তারা 50 লাখ, 40 লাখ, 35 লাখ টাকা করে গরুর দাম হাঁকাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। একদম বুকে তো প্যারাগন গ্রুপ লেখা, আসলে কি আপনি কি প্যারাগনের কেউ? না, এটা হলে আমার ফিট তো ফিট তো মানে ও, ফিড। আপনারা এই প্যারাগনের ফিড খাওয়ান? মাশাআল্লাহ, ভালো। গাবি খাওয়াই গাভীরে খাওয়ান দুধের জন্য? ওর হ্যাঁ। ওই রহিম ভাই। ও, আপনারা তো কোন গরুগুলো নিয়ে আসছেন? এই যে এইগুলো আর ওইগুলো ও, এইখানে এটার দাম কেমন চান? কোনটা এই যে শুয়ে আছে যে, শুয়ে আছে, এটার দাম আছে 4 লাখ। আর দাঁড়ায় আছে যে, ওটাও 4 লাখই, ও জোড়া। আর এই এই শুয়ে আছে, এগুলো হচ্ছে 4.5 লাখ। আর এই দাঁড়ানোটা সাদা, এগুলো 4.5 লাখ করে। ওই পাশে 4.5। ওটাও আর কোনগুলো আনছেন? এই পাশে। এইগুলা সব? হ্যাঁ, অনেক গরু নিয়ে আসছেন। 21টা আছে। 21টা। বেচা কিনা হচ্ছে কেমন? হচ্ছে। হ্যাঁ, একটা বেচা কিনা হয়েছে? হ্যাঁ, দুটো হয়েছে। আলহামদুলিল্লাহ, লাভটা হচ্ছে তো? হচ্ছে কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এইখানে আরো আছে, অনেক গরু নিয়ে আসছে। মোটামুটি বড় গরুর সংখ্যা প্রচুর। এবার আমরা দেখতে পাচ্ছি বড় গরু, দামি গরুর সংখ্যা প্রচুর। এই পাশে দেখতে পাচ্ছি আমরা, যদি আগে আসি, এই যে মেসার্স খালিদ এগ্রো, মেসার্স খালিদ এগ্রো। হ্যাঁ, জিয়াউর রহমান, চুয়াডাঙ্গা, এটার মোবাইল নাম্বার আছে। ঠিক আছে, ইনি মোটামুটি এই এখানে এসে বেশ ভালো সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন কত চমৎকার সুন্দর গরু। এই গরুটার দাম চাওয়া হয়েছে মাত্র 50 লাখ টাকা। আহ আহ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের কি একটা বিক্রি হয়েছে? জি, কোনটা, কটা বিক্রি হয়েছে? দুইটা। আলহামদুলিল্লাহ। ও, বড় দুইটা বেশি ওই করলে। ওই যে বড় দিন এসছেন, এর কি দামটা উঠছে নাকি? হ্যাঁ, উঠছে। কত উঠছে রে? এটা বলা যাবে না, বলা যাবে বলা যাবে না। ওই পাশে সাদারা, সাদা ব্রাহ্মা জি, ওটা হয়েছে দাম হয়েছে দাম। টুকটাক। মাশাআল্লাহ। ক্রেতা আরে ক্রেতা আসবে, ক্রেতা নেই কি? ঢাকা শহরে ক্রেতার অভাব আছে? আসবে, একটু পরে আসবে, আসবে। সময় আছে তো। আজকে আছে, কালকে আছে, পরশু আছে নাকি? বুধবারের দিন সকালবেলা এখানে কোনো গরু থাকবে না, যারা গরু বেচতে চায়। আর যারা বেচতে চায় না তাদের গরু থাকবে। কি বলেন, ঠিক কিনা? এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, যে বুধবারের দিন সকালবেলা এখানে তেমন গরু পাবেনই না, ফাঁকা। দেখবেন যে অন্য জায়গাতে আবার গরু ঢুকতেছে, জি, অন্য অন্য হাটে যেগুলো বেচা হয়নি সেগুলো ঢুকতেছে। দেখেন শুনেন, এগুলো 10 লাখে এক বলে এইটা। হ্যাঁ, আরে দেখুন ওইটা, হ্যাঁ, এই দুটো মিলে এখন 12 লাখ বলছে। দুটো মিলে 12 লাখ। একটা কিনছে 10 লাখ দিয়ে, এখানে 10 লাখ, একটা কিনে আছে 10 লাখ দিয়ে। 6 লাখ, তাহলে কত হইলো? হ্যাঁ, ঠিক আছে, যাক, অসুবিধা নেই, মন খারাপ করা যাবে না। ঠিক আছে, কারণ ক্রেতারাও কিনতে আসছে, তারাও কিনবে, আপনারা বিক্রি করতে আসবে। ঠিক আছে, মন খারাপ করা যাবে না। না, খারাপ। একজন আমি দেখলাম যে একটা গরু হলো 8 লাখ 9 লাখ টাকা দামের গরু, সে বলছে আমার বাজেট হলো 3 লাখ, আপনি কি 3 লাখ টাকা দিবেন? এজন্য মন খারাপ করা যায় না। সে আবার বলছে ভাই আপনি 3 লাখ টাকার আমার ওই জায়গাটা আছে, ওইখানে যান। কি বলছে বুঝছেন? আপনার সেই আলমডাঙ্গা থেকে আসছেন, মাশাআল্লাহ, সব গরু বিক্রি হয়ে যাবে, নো টেনশন। কি বিক্রি হবে না? বিক্রি হবে কিনা বলেন? হবে হবে। এই হাটেতে গরু ফেরত নিয়ে যায় কেউ? নিয়ে যায় দুই একজন। না, এটা ঠিক না, নিজের ইচ্ছা কারো থাকে না, কিন্তু পরিস্থিতি শিকার।
সেই মাশাআল্লাহ, আমরা একটু গরুগুলো দেখে আসি যে কত সুন্দর সুন্দর বাংলাদেশে গরু হতে পারে। হ্যাঁ? কাস্টমার কই সুন্দর সুন্দর। শুধু আসবে ভাই, কাস্টমার আসবে, বুঝছেন? আর যদি কাস্টমার না আসে হ্যাঁ, তা যাবে কই কাস্টমার? তারা গরু পাবে কই? কুরবানি দিবে না তারা? তাও তো তাই। যেমন গত বছরের থেকে কিন্তু এবছর কিন্তু গরু কমই দেখতে পাচ্ছি, অনেক জায়গা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি। আপনার অভিজ্ঞতায় সেটাও ঠিক আছে, আমাদের অভিজ্ঞতাও ঠিক আছে। গরু কম আছে, কিন্তু কম থাকলে কুরবানি দিলে গরু থাকবে না। আর কুরবানি যদি না দেয় সেই ক্ষেত্রে কুরবানি তো দেবে না এরকম তো কোনো মানুষ নাই, আছে? এখন সেটাও সেটা সেটা যারা দেবে না তারা হলো ছোট গরুর যারা ধরেন যারা 30,000 টাকার বাজেট ছিল তারা কেউ দেবে কেউ দেবে না, কিন্তু যাদের বাজেট হলো ধরেন 60 লাখ টাকা তারা এসে 5 12 60 10 12টা কিনবো নাকি, এই আর কি। হতাশ হওয়া যাবে না, না হতাশ। এই হতাশ হওয়া যাবে না, এত সুন্দর সুন্দর গরু তৈরি করে হতাশ হওয়া যাবে না। মাশাআল্লাহ, আমরা একটু গরুগুলো আমাদের দর্শকদের দেখাই, দেখুন কত চমৎকার সুন্দর সুন্দর গরু, তাই না? ওই যে আমাদের পরাগ মাহমুদ দেখা যাচ্ছে। পরাগ মাহমুদ, এখানে ঘুরে ঘুরে কেমন লাগছে আপনার? অবশ্যই অনেক ভালো লাগতেছে, এইখানে আমাদের গরুগুলো দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আপনার বাড়ি কি যশোর না? যশোর। আর এটা হলো আলমডাঙ্গা থেকে আসছে জিয়াউর রহমান ভাই, খুব ভালো। দেখছেন জিয়াউর রহমান এবার কালেকশন কত সুন্দর। ভাই কেমন আছেন? ভালো আছেন তাই না? আমরা মূলত জিয়াউর রহমান ভাইয়ের কালেকশনটা পর্যন্ত আসলাম, যে এই পর্যন্ত জিয়াউর রহমান ভাই, এই পাশে আমাদের অন্য ভাই ব্রাদাররা আছে, অনেক বড় বড় গরু, শুধু যেদিকে তাকাই সেদিকে খালি বড় গরু মাশাআল্লাহ। আর আমি মূলত জিয়াউর রহমান ভাইয়ের গরুগুলো দেখাচ্ছি এই কারণে যে আসলে এখানে আমরা সব ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছি নাকি, সব ব্রাহ্মা গরু। এতগুলো ব্রাহ্মা গরু আসলে কোনো জায়গা নাই, অন্য কোনো সারা বাংলাদেশ বুঝলে এতগুলো ব্রাহ্মা গরু খুঁজে পাওয়া যাবে না। দেখুন এই যে সব ব্রাহ্মা গরু, যে দাঁড়ায় আছে শাহিওয়াল ব্রাহ্মা, এই যে শুয়ে আছে শাহিওয়াল ব্রাহ্মা, ওই যে একটা দাঁড়ানো আছে ব্রাহ্মা। চমৎকার সুন্দর সুন্দর ব্রাহ্মা গরু, আমরা ব্রাহ্মা গরু দেখুন, এই যে দুইটা চুট মিশিয়ে আছে, আহ কি খাতির কি মিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একটা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ বি, ফ্ল্যাগ বি, জি। এই যে মাশাআল্লাহ, আমরা গরুগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন অন্যদিকে। আলহামদুলিল্লাহ, এই গরুটা কিন্তু এক্সেপশনাল একটা গরু, এবার হাটে এসেছে। হ্যাঁ, এটা exceptional, এখানে ফ্রিজিয়ান আর ধানির ক্রস একটা গরু। হ্যাঁ, অনেক চমৎকার সুন্দর গরু এটা। এই গরুগুলো আছে মেসাজ খালিদ আগ্রোতে, মেন গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন। হ্যাঁ, দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্য কথা বলতে যে অরিজিনালি গরুটা অনেক 5 ফুট 8 ইঞ্চি হবে হাইট, মাশাআল্লাহ, তাই না ভাই? আপনারা কোন জায়গা থেকে আসছিলেন? যেমন বাইরে থেকে কসবা। আচ্ছা, এই গরুটার কোনো নামটা আছে নাকি? ও ভাইয়ের নাম রাখছে শখ করে, কালো জামাই সাদা জামাই। কালা জামাই সাদা জামাই, ওই আদর করে পালছি তো এই জন্য। এটা কি ওনাদের খামারে জন্ম নেওয়া? জি জি জি। কেমন বডি ওয়েট আছে বা দাম চাচ্ছেন একটু বলবেন আমাদের? দাম চাচ্ছি আপনার 30 লাখ। কয় লাখ? 30 লাখ 30 লাখ, জি। আর ওইটা সাদাটা চাচ্ছি হলো আপনি হলো 25 লাখ। 25 লাখ। এটা হাটে কি কোনো দামটা উঠছে ভাইয়া? এখন তো আপনার হাটে বড় বড় কোনো কাস্টমার আসে নাই, পার্টি আসে না, এই জন্য সবাই তো ছোট বড় নিচ্ছে 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম। মাশাআল্লাহ, বড় কাস্টমার আসবে, কাল থেকে আসবে, কাল থেকে। আজকে রাতেও আসবে, আজকে রাতে আসবে। মোটামুটি এই রবিবারের রাত, সোমবার রাত আর মঙ্গলবারের রাত, জি জি বুধবারে কিন্তু কোনো গরু বেচা হবে না, জি। ঠিক আছে? যা আছে এই 3 রাতে বেচা কিনা হবে, ধরুন আজকে 10%, কালকে 40%, পরের দিন হলো 50%, এই 100% এই গেল না। এরপরে যা আছে সেগুলো থেকে যাবে। মাশাআল্লাহ, আপনার গরুটা কিন্তু অনেক চমৎকার। হ্যাঁ, এটা আমাদের খামারে জন্মগ্রহণ করা গরু এবং বিশাল, মানে এত লম্বা লেন্থ, হ্যাঁ এত লম্বা লেন্থের গরু খুব সচরাচর দেখা যায় না। ভাই এটা কি এডিএন এর সিমেন্ট ছিল না এসিআর সিমেন্ট ছিল? আপনি হাতের সবচেয়ে বড় গরু এটা। জি 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 জি। ওজন ওয়েট আছে আপনি হলো 1500 কিলো, 1500 কেজি উপরে। 1500 কেজির উপরে, 1.5 টন। দেড়। ভাই এটা কি আপনারা স্কেল করছিলেন? হ্যাঁ, ভাই মনে স্কেল করছিল।
মাশাআল্লাহ, এই যে বিশাল চমৎকার সুন্দর গরুটি আসলে দেখার মতো। আমরা একটু ওই পাশে গিয়ে, এবং এই গরুটাকে দেখার জন্য কিন্তু সবসময় মানুষের একটা ভিড় এখানে লেগেই থাকে, সবসময় মানুষের একটা ভিড় লেগে থাকে। আমরা একেবারে সাদা জামাইকে দেখতে যাবো। আমরা দেখছি কালা জামাই, এবার দেখতে যাবো সাদা জামাই। সাদা জামাই ওই যে শুয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি সাদা জামাই শুয়ে আছে। সাদা জামাই 25 লাখ টাকা দাম চাওয়া হয়েছে, সাদা জামাই শুয়ে আছে। মাশাআল্লাহ। আমরা যদি হাইটটা দেখতে চাই, দেখবো যে গরুর হাইটের সাথে মানুষের একটা আমরা যদি এখান থেকে গরুর হাইটটা দেখি,